কেউ শাক পাতা খেয়ে সুন্দর হয় না, মানে যে সুন্দরটা তুমি ধরো সুন্দর কেমন হয় ওটা ডিফারেন্ট গ্লো। এখন যাদের মুভি রিলিজ হচ্ছে তারা ম্যাক্সিমাম সবাই অ্যাস্থেটিক করে, এখন একমাত্র পরিমণি করে না। ঢালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব নায়িকারাই সার্জারি করে নিজেদের সৌন্দর্য ধরে রাখছেন। তবে এই তালিকায় শীর্ষ 2 নায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলির নাম রয়েছে কি? নেট পাড়ায় সারা বছরই এই দুজনকে নিয়ে বিতর্ক চলতেই থাকে, যার অন্যতম বড় বিষয় কসমেটিক সার্জারি। বুবলি ভক্তদের দাবি অপুর ত্বক দেখলেই বোঝা যায় তিনি সার্জারি করেছেন। অন্যদিকে অপু ভক্তদের পাল্টা দাবি বুবলির নাকি সার্জারির মাধ্যমে ফাটা নাক সোজা করা হয়েছে। কিন্তু আসল সত্যটা কি? অপু বুবলির এই সার্জারি বিতর্কের মাঝেই এবার এক গোপন ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জনপ্রিয় নায়িকা তমা মির্জা। তমা স্পষ্ট ভাষায় জানান, ঢালিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিকভাবে সুন্দর হলেন চিত্রনায়িকা পরীমণি। সৌন্দর্য ধরে রাখতে পরীর কোনো কৃত্রিম উপায়ের প্রয়োজন হয় না। কিন্তু তমার এই এক লাইনের বক্তব্যই যেন পুরো ঢালিউড পাড়ায় নতুন এক তোলপাড়ে সৃষ্টি করেছে। তমা মির্জা হিসাব কষে জানান, একজন মানুষের প্রপার প্লাস্টিক বা কসমেটিক সার্জারি করতে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকার প্রয়োজন হয়। আর এই বিপুল খরচের কারণে সবাই সরাসরি সার্জারি করান না, বরং এর বদলে দামি সব স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তমার এই বক্তব্য থেকে নেটিজেনরা ধরে নিচ্ছেন অপু বা বুবলি কেউই পুরোপুরি ন্যাচারাল বিউটি নন। তারা সার্জারি করাক বা না করাক কৃত্রিম প্রোডাক্টের সাহায্য ঠিকই নিচ্ছেন। তমা আরও যোগ করেন, সৌন্দর্য বাড়াতে সার্জারি করা মোটেও খারাপ কিছু নয়, তবে আসল সত্যিটা লুকিয়ে রাখাটাই হলো খারাপ কাজ। আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, আমি মোটেও এটার বিপক্ষে না, আমি ওইটার বিপক্ষে যারা হাইট করে। তমা মির্জার এই বিস্ফোরক মন্তব্যের সাথে আপনি কি একমত? আপনার চোখে ঢালিউডের আসল ন্যাচারাল বিউটিকে অপু, বুবলি নাকি পরীমণি? জানিয়ে দিন কমেন্ট বক্সে।